এই ভিডিওতে আমরা রুফটপের ডিজাইন এবং ডোম এইগুলো দেখব। তো প্রথমে আমরা হচ্ছে আহ, এই ডোমটা তৈরি করে ফেলি। আমাদের এটা হচ্ছে চিলে কোঠার উপরে এই ডোমটা আছে। তো চিলে কোঠাটা প্রথমে চিলে কোঠাটা ড্র করে নেই। আর তার আগে হচ্ছে এখান থেকে আমাদের যে ইটা আসবে, ওয়ালটা আসবে, ওয়ালগুলো ড্র করে নেই। এখান থেকে এই এই হাইট, এরপরে ফিলেট দেই। ফিলেট না দিয়ে রেক্ট্যাঙ্গেলই দেই, রেক্ট্যাঙ্গেল দিয়ে এইখান থেকে ফিল করে দেই। এবং একে হচ্ছে ফিল করে এই পর্যন্ত উঠাই দেই প্রথমে। সেম এই ফেসটাকেও তুলে দেই। এটাই হচ্ছে আমাদের ওয়াল। এই টোটালটাকে গ্রুপ করে নেই এবং সেম একই কালার দিয়ে একে ফিল করে দেই। সিমেন্টের পর আমরা চেঞ্জ করে নেব প্রয়োজন হলে। তো আমাদের এই ওয়ালটা বরাবর চলে যাবে। তো ওয়ালটা চলে যাওয়ার জন্য বরাবর তুলে ফেলি ওয়ালটা। পুশপুল দিয়ে তুলতেছি এবং দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ালটা এটা একটু ডান দিকে সরে আসবে আর এটা হচ্ছে ডান দিকে সরে যাবে। তো এই কাজটা করার জন্য আমরা এই পাওয়ারফুল টুলটা নিব, নিয়ে এখান থেকে এই পর্যন্ত সরাই দেই। আবার সিলেক্ট করি, এখান থেকে এই পর্যন্ত সরাই দিই। এই পজিশন থেকে এই পজিশনে মিলিয়ে দিই। সেম একইভাবে এই ওয়ালটাকেও সিলেক্ট করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলিয়ে দিই। তো ওয়ালটা হয়ে গেল। এখন ওয়ালটা এখানেও একটু সরে আসবে বাস্তবে। সিলেক্ট করি টোটালটাকে, সিলেক্ট করে এইখান থেকে এই শেষ পর্যন্ত মিলিয়ে দিই। ওয়াল হয়ে গেল। তো এখন উপরের অংশে ড্র করি। উপরে রেক্টেঙ্গেল নেই একটা, এবং ফিলেট দিয়ে দিচ্ছি হচ্ছে অফসেট। তারপরে ওয়াল তুলব 8 ফিট, 8 ফিট গ্রুপ করে নেই। আসলে আমরা দেখে আসি যে এখানে 8 ফিটই আছে কিনা। আমাদের ইলিভেশনে এই জিনিসটা দেখতে পারবো। তো ইলিভেশনে দেখি আমাদের আহ, এটা হচ্ছে ফ্লোর লেভেল। ফ্লোর লেভেল থেকে 8 ফিট, তার উপরে আমাদের ডোমটা আছে। ঠিক আছে, আমাদের 8 ফিট এখানে ফ্লোর লেভেল থেকে 8 ফিট। ঠিক আছে, 5 ইঞ্চি কমাবো এবং এখানে একটা স্ল্যাব হবে। কি প্রেস করে 5 ইঞ্চি কমাইতেছি। আর এইখান থেকে এই পেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে শেষ। দরজা এখানে দিয়ে দিব। তো দরজাটা কাটার জন্য আমরা এখান থেকে টি 5 ইঞ্চি পর থেকে শুরু হবে 5, এরপরে হচ্ছে 30 ইঞ্চির দরজা। আর এর হাইটটা হচ্ছে আমাদের 84 ইঞ্চি, মানে 7 ফিট। এই টোটালটাকে গ্রুপ করলাম। গ্রুপের ভিতর ঢুকে রেক্টেঙ্গেল নিয়ে সিলেক্ট করলাম এবং পুশ পুল দিয়ে কেটে ফেলি। এখানে আমরা দরজা দিব একটা, আপাতত এখন দিচ্ছি না। আর এর উপরে হচ্ছে আমাদের এই ডোমটা হবে। তো ডোমটা তৈরি করে ফেলি আগে। তো আমরা 5 ইঞ্চি বাড়াই দিই, 8 ফিটের উপরেই তো ডোমটা হচ্ছে। তো 8 ফিটেই হবে। তো এখান থেকে পি প্রেস করে 5 ইঞ্চি বাড়াই দিচ্ছি পুশ পুল করে। একটা গ্রুপে আছে, হ্যাঁ। তারপরে এই ডোমটা আমরা তৈরি করি, হাফ তৈরি করবো আর বাকিগুলো এখান থেকে নিয়ে নেব। তো এল প্রেস করে হাফ ডোম তৈরি করে নেই। এল লাইন নিলাম, আর্ক নিচ্ছি, আর্কের সেগমেন্ট 30টা দিচ্ছি। সাইড এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। আর এখান থেকে সেগমেন্ট কমাই দিচ্ছি, এখানে 12টা দেই। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। একটা ফেস তৈরি হয়ে গেল। এই ফেসটাকে আমি অফসেট করে নেই।
তো হচ্ছে 3 ইঞ্চি দিব আর কি। এখান থেকে একটা লাইন নেই, তারপর ইরেজ করে দেই, এখানে ইরেজ করে দেই, এখানে ইরেজ করে দেই, ইরেজ করে দেই, এবং এই লাইনটাকে রেফারেন্স হিসেবে নিব। তো সিলেক্ট করি, টোটালটাকে সিলেক্ট করি, কিউ প্রেস করি, কিউ প্রেস করে এখান থেকে 90 ডিগ্রিতে ঘুরাই, 90। এবং আমাদের যে সার্কেলটা হবে সেই সার্কেলটা এইখান থেকে মাপ নিয়ে নেই, এবং সার্কেলের সাইড, সার্কেলটা এখানে দেখে নেই, সার্কেলটা কতটুকু হবে। এখান থেকে একটা লাইন ড্র করি, সার্কেল ম্যাক্সিমাম কতটুকু নিতে পারি আমরা, এখান থেকে ম্যাক্সিমাম 4 ফিট 9, 4 ফিট 10 ইঞ্চি পর্যন্ত ইউজ করতে পারি। এখানে কি 4 ফিট 10 আমাদের আছে সেটা দেখতে হবে। 4 ফিট 10-এ হয় না, তো আমরা ট্রাই করে দেখতে পারি। এই ডোমটা টি 13 ফিট 10, আর এখানে আছে আমাদের 13 ফিট 10। পুরোটা যদি কাভার করে তাহলে হবে এরকম সার্কেল। হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে একটা সার্কেল নিয়ে নিই, এবং এর হচ্ছে 6 ফিট 8 সাইজের সার্কেল নিতে এর সেগমেন্ট বাড়াই দেব। সাইড হচ্ছে 36 12, 36টা সাইড দিব। তারপরে ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, প্রথমে এস সিলেক্ট করব, পুশ পুল, ফেস সিলেক্ট করব, আমাদের ডোম ক্রিয়েট হয়ে গেল। পরে এই জিনিসটাকে গ্রুপ করে নেই এবং পজিশন মতো বসাই দেব আমরা। এই ফেসটা ডিলিট করি, ফেস আছে কোনো? হ্যাঁ, ফেস আছে। এই ফেসটাকে ডিলিট করি, এবং এই হচ্ছে আমাদের রেফারেন্স, এইটা এবং এইটা। যদি দেখি গ্রুপে আছে, তারপরে মুভ দেই, মুভ করে এই ডোমটাকে আমরা প্লেস মতো বসাই দিই এখানে। এইটা হচ্ছে আমাদের প্লেস মিড পয়েন্ট, এবং একদম অ্যাকুরেটলি যদিও বসছে, কিন্তু ডোমটাকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে ডোমটাকে স্কেল করে নেই। এদিকে 13 ফিট হওয়ার জন্য, তাহলে আমাদের 13 ফিট হওয়ার জন্য যা প্রয়োজন তাই করতে হবে, বাড়াইতে হবে, যেহেতু এটা সার্কুলার ডোম হবে। মুভ দিচ্ছি, মুভ দিয়ে এখানে মিলিয়ে দিচ্ছি, এবং এখানেও বাকি যেটুকু প্রয়োজন আমরা আমাদের পাওয়ারফুল যে শেপ, শেপ চেঞ্জার, এই দিয়ে আমরা চেঞ্জ করে নেই। আবার সিলেক্ট করছি, শেপ চেঞ্জ করে নিব এখন, আবার একটু দিকে আঁকাই দেই, বেশি হয়ে গিয়েছে। তো বেশি হলে সমস্যা নেই, আমরা রিশেপ করে নিচ্ছি, রিশেপ। আর বাকি যে ফেসটা আছে এখানে আমরা রেক্টেঙ্গেল দিয়ে ফিল করে দিব। এখানে কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে, আই থিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, ডিস্টর্ট ঘটে গেছে। গ্রুপের ভিতর ঢুকলাম, এখান থেকে মেজারমেন্ট করে নেই কতটুকু আছে, টি, এখান থেকে 2 ফিট 11 ইঞ্চি। তো পুশ পুল দিয়েও করতে পারি, 2 ফিট 11, সেম একইভাবে এই অংশটা 2 ফিট 11, তো 5 ইঞ্চি হয়ে গেল। আর বাকি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই,
রেক্টেঙ্গেল নিলাম, তারপরে একে হচ্ছে 5 ইঞ্চি ডাউনওয়ার্ড করে দেই। এখান থেকে একটা সার্কেল নিয়ে নেই। এখান থেকে একটা লাইন নেই এবং সার্কেলটা একদম মিড পয়েন্ট থেকে শেষ পর্যন্ত হবে। হওয়ার পরে মাঝখানে যে অংশ থাকে একে ডিলিট করে দেব। এই হচ্ছে আমাদের ডোমের অংশ আর কি। এবং এটাকে আমরা চাইলে বাড়াই দিতে পারি। 5 ইঞ্চি উপরে দিয়ে দিই, সেম এখানেও মিলিয়ে দিই। তো আমাদের ডোমটা হয়ে গেল খুব সুন্দরভাবে। এবং এখানে আমাদের বাড়তি দিয়ে দিব 6 ইঞ্চি করে, সুন্দর দেখার জন্য। যদি এটা এখানে বলা নাই, তো আমি করে দিচ্ছি 6 ইঞ্চি করে বাড়তি। এখানে একটা হচ্ছে ডোর দিয়ে দিব। তো এইভাবে আমরা তৈরি করে বাকি রুফের উপরে ডোরটা পরে দিচ্ছি। রুফে ডিটেলটা তৈরি করে নেই। ডিলেট গাইডস। রুফের ক্ষেত্রে যদি আসি, এখানে আমাদের প্রথমে আছে এই ডিজাইনটা আছে, এটার পিছনে হবে না, শুধু এখানে কন্টিনিউ হবে। তো এখান থেকে আমরা বানিয়ে নিয়ে যাই। এখানে আমাদের ফ্লোর লেভেলটা হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের ফ্লোর লেভেল আই থিঙ্ক। হ্যাঁ, এটাই আমাদের ফ্লোর লেভেল। এই লেভেলটা হচ্ছে ফ্লোর লেভেল। এখান থেকে রেক্টেঙ্গেল ড্র করি এবং এখানে কিছু ডিজাইন আছে। অর্থাৎ এখানে এই ডিজাইনটা আসলে ভয়েড হবে কিনা বলতে পারছি না, তবে আমরা দেখবো। ড্রটাকে গ্রুপ করে নিলাম। আলাদা যদি লাইন থাকে এগুলো ডিলিট করে দেই। টোটালটাকে গ্রুপ করে নেই, জি। এবং রোটেট করে দেই কিউ দিয়ে, রেড অ্যাক্সিস বরাবর পরের দিকে এসে 90 ডিগ্রি। এবং মুভ করে দেই, মুভ টুলস দিয়ে মুভ করে দেই। মুভটা হবে আমাদের এই এই পর্যন্ত মুভ হবে। পরে এখান থেকে আমার এই ডিজাইনের জন্য যে কাজটা করতে পারি, অল্টার ডব্লিউ, মুভ করে এখান থেকে 5 ইঞ্চি নেই ওয়ালের জন্য। সেম একইভাবে এটা মুভ করি, কন্ট্রোল জেড, টোটালটাকে সিলেক্ট করে মুভ 5 ইঞ্চি। তারপরে এরে আমরা এক্সট্রুড করি 5 ইঞ্চি, এক্সট্রুড করি এই ফেসগুলো এবং একে এক্সট্রুড করি এই পর্যন্ত। কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। টোটালটাকে সিলেক্ট করি, যেহেতু গ্রুপে আছে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে
ব্যাক ফেস, রিভার্স ফেস তৈরি করেছি। এবং এখান থেকে আমি পুশ পুল করে এই পর্যন্ত মিলিয়ে দিচ্ছি ওয়াল। এখান থেকে 5 ইঞ্চি কন্ট্রোল ধরে নতুন ফেস সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড। 5 ইঞ্চি হবে এখানে, 5। এবং এখান থেকে আমাদের স্টাইলিশ 5 ইঞ্চি, 5, 5, বাকি এখানে আমি হচ্ছে ইরেজ করে দিচ্ছি এই ফেসগুলো। এটা একটা ডিজাইনের জন্য দিয়ে দিলাম। এখানেও সেম তাই। একটা ডিজাইন চলে আসলো আলাদা। এরপরে বাকি অংশে আমাদের এই বা ডান পাশে বাম পাশে আমাদের যেই রেলিং তৈরি করছিলাম সেই রেলিং এর সেম ম্যাটেরিয়াল এখানে, সেম সিস্টেম এখানে দেওয়া আছে, সেম এলিমেন্ট আর কি। তো আমরা নিয়ে নিচ্ছি। এইখান থেকে আমি অ্যাসেম্বলি ডায়লগ বক্স নিয়ে নিলাম। বিল্ড অ্যালং পথ, পথ সিলেক্ট করি। এখান থেকে লেফট পয়েন্টে সিলেক্ট করি আমি। তো এই ক্ষেত্রে এই পয়েন্টটা সিলেক্ট করব। এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট থেকে সিলেক্ট করি। লেফট থেকে আসতে হবে যেহেতু লেফট সেন্ট্রিক দিছিলাম, তো এই জন্য এখান থেকে লেফট সেন্ট্রিক আসি। তো এই ক্ষেত্রে এই পয়েন্ট থেকে শুরু করব। এখান থেকে পুশ পুল আমরা এই ইন পর্যন্ত মিলিয়ে দিব। সেম এখানেও পুশ পুল ইন পর্যন্ত মিলিয়ে দিব। আর আমাদের অলরেডি প্রোফাইল এখানে বিল্ড করা আছে, তো প্রোফাইলটা এখানে আহ, যদি আমরা এলিভেশনে যাই, এলিভেশনে গেলে প্রোফাইলটা দেওয়া আছে, প্রোফাইলটা দিয়ে দিব এখানে এই ইন্ট থেকে এই উপর দিয়ে। তো প্রোফাইল বিল্ডার, অলরেডি প্রোফাইল ড্র করা আছে। বিল্ড ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট। এবং এই প্রোফাইলটা আমাদের এই বটমটা থাকবে বটম পর্যন্ত, তো মুভ করে দেই। মুভ বটম পর্যন্ত। আর এখানে চাইলে আমরা এক্সটেন্ড করে দিতে পারি। এই এই অংশটাকে এক্সটেন্ড করে ওয়াল হিসেবে মিলিয়ে দিই। এক্স নিয়ে আমি এর সাথে মিলিয়ে দিচ্ছি। তারপর আমাদের এখানে সুইমিং পুল আছে, এই পোর্শনে সুইমিং পুলটা ড্র করি। সুইমিং পুলটা আমাদের হাইট আছে এখানে। প্ল্যান থেকে আসি, প্ল্যান থেকে আসলে সুবিধা আমাদের জন্য। রুফ প্ল্যান, তো এখানে আমাদের একটা স্টেয়ার আছে। বাট এই কাজটা আমরা
এলিভেশন থেকেও করতে পারি। এলিভেশনটা যাই এখানে, আর প্রেস করে এই অংশ নিচ্ছি এবং এখান থেকে এই অংশ নিচ্ছি, গ্রুপ করে নেই, রোটেট দিয়ে দিই কিউ 90 ডিগ্রি, এবং একে মুভ করে দেই। মুভ করে আমরা এই প্লেসমেন্টে বসাই। বসানোর পরে আমাদের এইখানে দেখি ওয়ালের থিকনেস কত দেয়া আছে আমাদের ইসের ক্ষেত্রে। সুইমিং পুলের এই পোর্শনে ওয়ালের থিকনেসটা মেবি 6 ইঞ্চি দেয়া আছে। 6 ইঞ্চি থিকনেসের ওয়াল দিয়ে দেই। ইঞ্চি ওয়াল। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, এখানে ইরেজ করে দেই। আমাদের টপে যদি যাই, টপে আর একটা কথা, এখানে টপে একটু ডিজাইন ছিল। টপ ভিউতে গেলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে এই অংশটা উপরের দিকে আছে, বাট এই অংশটা একটু নিচু। এই অংশটা হচ্ছে আমাদের একটু উঁচু। তো এই অংশটা আমরা ড্র করে নেই। এইখান থেকে আমি আর্ক নিচ্ছি, আর্ক নিয়ে যতটুকু করা যায়। কন্ট্রোল জেড, এই আর্ক পয়েন্ট, এই আর্ক পয়েন্ট, আর্ক পয়েন্ট। এখান থেকে আর্ক নিয়ে আমি প্রোফাইলটা তৈরি করে নিচ্ছি। সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা অপশন আছে মেক ফেস। এখানে মুভ করে নেই, দেখি আমাদের এই কোন পয়েন্টে প্রবলেম গুলো আছে। না, কোনো পয়েন্টে প্রবলেম নেই। আমরা একটা লাইন নিয়ে এখানে টেস্ট করে দেখতে পারি। ফেস, হ্যাঁ ফেস ড্র হয়। এখান থেকে আমরা ফেস ড্র করে ফেলে এইভাবে। আমাদের সেম প্লেনে নাই, এই জন্য আসলে এরকম হইলো।
এই ক্ষেত্রে আমরা একটা অ্যাপ্লাই করতে পারতাম। আমি ইরেজ দিয়ে দিচ্ছি এগুলো। তো সেম প্লেনে আছে, এখন সেম প্লেনে আছে। বাকি কাজ আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এখানে আমরা ওয়াটার ম্যাটেরিয়াল দিব, বাকি কাজ আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এখান থেকে আমি একে স্ট্রেইট এর সাথে মিলিয়ে দিচ্ছি, বাকি এক্সটেনশনটুকু ইরেজ করে দিচ্ছি।